আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি শুটকি। সবার পছন্দের এই শুটকি রান্নাটা আমি আজকে ভিন্ন স্বাদে ভিন্ন রকমে আপনাদের করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওর শুরুতেই একটা লাইক দিবেন, ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কচুর লতি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটা আলু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আলুটা একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে, আর কচুর লতিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকের ধারণা কচুর লতিতে গলা চুলকায়, এভাবে রান্না করলে একদম গলা চুলকাবে না, আর এটা কিন্তু একদম ভুল ধারণা। এই লতিতে কখনোই গলা চুলকাবে না। আর এই পর্যায়ে আমি শুটকি নিয়েছি। দেখুন, শুটকিটা কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি। শুটকিটা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, শুটকিতে অনেক বালু থাকে। এটা হলো লোটে শুটকি। এই লোটে শুটকিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি মশলা নিয়েছি। যে মশলা আমরা তরকারিতে সাধারণত দেই, আমি সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। আর এখন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে এগুলো সুন্দর করে গুলায়ে নেব। সব মশলা একসাথে মিক্সড করে আমি একবারে মশলাটা দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি এখানে লবণটাও দিয়ে দিয়েছি, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, পেঁয়াজ, রসুন, আদা সব 1 চামচ করে একসাথে মিক্সড করে এখন পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন আমি চুলায় চলে আসছি, আর চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 কাপ পরিমাণ, আর 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনা মরিচ এই পেঁয়াজ বেরেস্তার সাথে একটু ভেজে নেব। একটু লাল লাল হলে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলা একবারে সব ঢেলে দিচ্ছি। এই শুকনা মরিচটা কিন্তু তরকারিতে আলাদা একটা স্বাদ নিয়ে আসবে, আর পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সব বাটা মশলাগুলো। এখন বাটা মশলাগুলো আমি পানি দিয়ে যেহেতু গুলিয়ে নিয়েছি, এখন এটা আমি ঢেকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি, আর কচুরলতিটা ভালো করে মশলার সাথে মিক্সড করে এখন আমি দিয়ে দিব লটির শুটকিটাও এর সাথে একটু মিক্সড করে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব, কষিয়ে নিব তরকারিটা। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই শুটকিটা আর লতিটা সিদ্ধ হওয়ার জন্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন ভালো করে কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর যে আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখি কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটা সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। অবশ্যই পানিটা খুব কম দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমি ঢাকনাটা তুলে দেখি পানিটা অনেকটাই আছে। এখন আরও 2 মিনিট জাল দিয়ে পানিটা আরও শুকিয়ে নিতে হবে, কারণ এটা একটু মাখা মাখা ঝোল করতে হবে। তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু গ্যাসের চুলা মিডিয়াম টু লো আছে জাল দিচ্ছি, আর এটা নেড়ে দিচ্ছি। এটার পানিটা শুকিয়ে গেছে অনেকটাই। তো এখন কিন্তু ঢেকে দেই নাই আমি, এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি শুধু। এখন দেখতে পাচ্ছেন তরকারিটার কালারটা কেমন আসছে, আর তরকারিটা কেমন মাখা মাখা হয়ে গেছে। তোমার তরকারিটা হয়ে গেছে, এখন কিন্তু সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন তরকারিটা কোন পর্যায়ে রাখতে হবে। তরকারিটা দেখতে কিন্তু সেই আমি লাগছে, খেতে কিন্তু দারুণ মজা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।